ওয়েলকাম টু নাসিম টিউটোরিয়াল হোম। আজকে আমাদের আলোচনার বিষয় প্রোনাউন। আমি গত ভিডিওতে নাউন সম্পর্কে আলোচনা করেছি। আজ প্রোনাউন সম্পর্কে আলোচনা করব। তো দেখি ক্লাসিফিকেশন অফ প্রোনাউন। প্রোনাউন বাংলা অর্থ হলো সর্বনাম, নাউনের বিকল্প, অর্থাৎ নাউনের পরিবর্তে যে ওয়ার্ড ব্যবহৃত হয় সেটাই হলো প্রোনাউন। প্রোনাউন মূলত 8 প্রকার। প্রোনাউন 8 প্রকার। কি কি আমরা দেখি, একটু আগে পরিচিত হই। পার্সোনাল প্রোনাউন। পার্সোনাল প্রোনাউন কোনগুলো? হি, আই, শি, ইট, উই, দে, ইউ ইত্যাদি, এগুলো পার্সোনাল প্রোনাউন। ডিস্ট্রিবিউটিভ প্রোনাউন। ডিস্ট্রিবিউটিভ প্রোনাউন কোনগুলো? ইজ, আইদার, নাইদার, এভরি। এরপর আসে ডেমনস্ট্রেটিভ প্রোনাউন। ডেমনস্ট্রেটিভ প্রোনাউন কোনগুলো? দিস, দ্যাট, দিস, দোজ। ইন্টারোগেটিভ প্রোনাউন কোনগুলো? ডাব্লিউএস কোশ্চেন, যেগুলা যে সকল শব্দ দ্বারা আমরা কোনো সাবজেক্ট সম্পর্কে কোনো কিছু জিজ্ঞাসা করি বা জানতে চাই, যেমন হু, হুইজ, হোয়াট ইত্যাদি, এগুলো ডাব্লিউএস কোশ্চেনগুলাই ইন্টারোগেটিভ প্রোনাউন। আবার আসে রিলেটিভ প্রোনাউন। রিলেটিভ প্রোনাউন ওই ডাব্লিউএস কোশ্চেনই, ওই ডাব্লিউএস ওয়ার্ড যখন বাক্যের মাঝে বসে নাউনের পরে, বাক্যের মাঝে বসে নাউন এর পরে, বাক্যের মাঝে নাউনের পরে বসে সম্পর্ক বোঝায়, সেটাই হচ্ছে রিলেটিভ প্রোনাউন। রিফ্লেক্সিভ প্রোনাউন কোনগুলো? পার্সোনাল প্রোনাউনের পজিটিভ অ্যাডজেক্টিভের ফর্মের সাথে সেলফ বা সেলফ যুক্ত হয়ে গঠিত হয়। অর্থাৎ পার্সোনাল রিফ্লেক্সিভ প্রোনাউনটাকে আমরা পরে সংজ্ঞা দেব। রেসিপ্রোকাল প্রোনাউন কোনগুলো? ইচ আদার, ওয়ান অ্যানাদার। রেসিপ্রোকাল প্রোনাউন হচ্ছে ইচ আদার, ওয়ান অ্যানাদার। ইনডেফিনিট প্রোনাউন কোনগুলো? সাম, মেনি, এনি ইত্যাদি। এখানে আমি আরেকটু শর্টে একটা কথা লিখে রেখেছি, দেখো। সেটা হলো রিফ্লেক্সিভ প্রোনাউনকেই আরেকটা নাম আছে ইমফ্যাটিক প্রোনাউন, আরেকটা নাম ব্যবহার করা হয় ইন্টেনসিভ প্রোনাউন। অর্থাৎ রিফ্লেক্সিভ প্রোনাউনটারই আরেক দুইটা নাম সেমই ব্যবহার। রিফ্লেক্সিভ প্রোনাউন, ইমফ্যাটিক প্রোনাউন, ইন্টেনসিভ প্রোনাউন। ইন্টেনসিভ প্রোনাউনটা একটু জিনিসটা একই, কিন্তু ব্যবহারটা একটু আলাদা, কিন্তু মূলত জিনিস একই। আবার দেখো পার্সোনাল প্রোনাউন থেকে আরেকটা প্রোনাউন আসে পজিটিভ প্রোনাউন, সেটাকে আমি এখানে দেখাই নাই, কিন্তু পজিটিভ প্রোনাউন। যদি আমরা এইভাবে ধরি তাহলে প্রোনাউন এই 8 প্রকারের যোগ এই 2 প্রকার যোগ আরো এই 1 প্রকার, প্রোনাউন 11 প্রকার আমরা বলতে পারি। কিন্তু মূলত প্রোনাউন 8 প্রকার। এই 8 প্রকার ক্লিয়ার করে শিখলেই যথেষ্ট। এখন দেখি পার্সোনাল প্রোনাউন। পার্সোনাল প্রোনাউনগুলোর প্রত্যেকটা 4টা করে ফর্ম আছে। যেমন আই, এরপর ফর্মটা মাই, তারপরে হচ্ছে মি, তারপরে হচ্ছে মাই। পার্সোনাল প্রোনাউনের এই আইটাকে বলা হয় সাবজেক্টিভ ফর্ম। সাবজেক্টিভ ফর্ম, আর এটা হচ্ছে পসেসিভ অ্যাডজেক্টিভ। পসেসিভ অ্যাডজেক্টিভ, এইটা হচ্ছে অবজেক্টিভ ফর্ম। অবজেক্টিভ ফর্ম, আর এইটা হচ্ছে পসেসিভ প্রোনাউন। পসেসিভ প্রোনাউন। তাহলে আমরা কি দেখলাম? পার্সোনাল প্রোনাউন। পার্সোনাল প্রোনাউন কাকে বলে? পার্সন থেকে, এর আগে আমি পার্সন সম্পর্কে আলোচনা করেছি। পার্সন থেকে যে প্রোনাউনগুলো হয় সেগুলোই হচ্ছে পার্সোনাল প্রোনাউন। পার্সন থেকে যে প্রোনাউনগুলো উৎপত্তি হয় সেগুলোই পার্সোনাল প্রোনাউন। যেমন আই, হি, শি, ইট, দে ইত্যাদি, এগুলো সব পার্সোনাল প্রোনাউন। প্রতিটা পার্সোনাল প্রোনাউনের 4টা করে ফর্ম আছে। সাবজেক্টিভ ফর্ম, পসেসিভ অ্যাডজেক্টিভ, অবজেক্টিভ ফর্ম, পসেসিভ প্রোনাউন। এই যে এটা আইটা অলওয়েজ সাবজেক্টিভ জায়গায় বসে বলে এটার নাম সাবজেক্টিভ ফর্ম। মিটা অবজেক্টিভ জায়গায় বসে বলে এটা হচ্ছে অবজেক্টিভ ফর্ম। আর মাইটা পসেসিভ প্রোনাউন।
পজিটিভ প্রোনাউনটা কি মাইন্ডটাকে আমরা কখন বুঝি, যেমন আমি যদি বলি আই ডু দ্য ওয়ার্ক, আমি কাজটি করি, আই আমাকে বোঝাচ্ছে। কিন্তু আমি যদি বলি দিস পেন ইজ মাইন, দিস পেন ইজ মাইন, এই কলমটা হয় আমার। অর্থাৎ পজিটিভ প্রোনাউনটা হলো যখন কোনো বস্তু বা কোনো কিছু সাবজেক্টের অধিকারে থাকা বোঝায়, সাবজেক্টের অধিকারে থাকা বোঝালে সেটা হলো পজিটিভ প্রোনাউন। ঠিক তেমনি এবার আসি আমরা ডিস্ট্রিবিউটিভ প্রোনাউন। এর বাকি সবগুলোরও হি, শি, দে, দেম এগুলো সবগুলোর এরকম চারটা করে ফর্ম আছে। আমি পরে যখন পার্সোনাল প্রোনাউন নিয়ে বিস্তারিত আলোচনা করব তখন বিস্তারিত আবার বোঝাবো। ডিস্ট্রিবিউটিভ প্রোনাউন, ডিস্ট্রিবিউটিভ প্রোনাউন অর্থাৎ সংজ্ঞাটা আমরা আসি। ডিস্ট্রিবিউটিভ প্রোনাউন বলতে বুঝি ডিস্ট্রিবিউট মানে বাংলা এর অর্থটা বলতে কি বোঝায়, যে ভাগ করা, কোনো কিছুকে আলাদা করা, পৃথক করা, ভাগ করে বোঝানো ডিস্ট্রিবিউটিভ প্রোনাউন। ডিস্ট্রিবিউটিভ প্রোনাউনটাকে আলাদা আলাদা করে বোঝানো। ডিস্ট্রিবিউটিভ প্রোনাউন ইজ, আইদার, নাইদার, এভরি, এর আগে দেখাইছিলাম। ডিস্ট্রিবিউটিভ প্রোনাউন ইজ, আইদার, নাইদার, এভরি। যেমন এভরি বয় এন্ড গার্ল হ্যাজ গট এ প্রাইজ, এখানে এভরি ডিস্ট্রিবিউটিভ প্রোনাউন। আবার আমি যদি বলি ইজ অফ দ্য স্টুডেন্ট হ্যাজ গট এ প্রাইজ, এরকম এভরি, ইজ, আইদার, নাইদার এগুলো হলো ডিস্ট্রিবিউটিভ প্রোনাউন, যে সকল ওয়ার্ড দ্বারা কোনো কিছুকে ভাগ করা বা পৃথক করা বা আলাদা করে বোঝানো হয়। এবার আসে ডেমনস্ট্রেটিভ প্রোনাউন। ডেমনস্ট্রেটিভ প্রোনাউনটা কি? ডেমনস্ট্রেটিভ প্রোনাউন হলো কোনো কিছু নির্দেশ করা, যে সকল ওয়ার্ড দ্বারা কোনো ব্যক্তি, বস্তু বা কোনো কিছুকে নির্দেশ করা হয়। যেমন এইগুলি দেখো, ওইগুলি দেখো, এটা দেখো, এটা নাও, ওটা নাও, এরকম যদি কোনো কিছু অর্থ দ্বারা বোঝায় তাহলে সেগুলো ডিস্ট্রিবিউটিভ প্রোনাউন। ডেমনস্ট্রেটিভ প্রোনাউন, সরি, ডেমনস্ট্রেটিভ প্রোনাউন কি? এরকম প্রোনাউন আছে চারটা। চারটা প্রোনাউন কি কি? দিস, দিস, দিসটা কখন হয়? আমার নিকটবর্তী কোনো জিনিস, নিকটবর্তী কোনো বস্তু আছে সিঙ্গুলার, নিকটবর্তী সিঙ্গুলার কোনো বস্তুকে নির্দেশ করার জন্য দিস ব্যবহৃত হয়। যেমন দিস ইজ মাই পেন, দিস ইজ এ পেন, এই যে দিস, এই দিসটা হলো এই ডেমনস্ট্রেটিভ প্রোনাউন। ঠিক একইভাবে দূরবর্তী সিঙ্গুলার কোনো বস্তু আছে, দূরবর্তী সিঙ্গুলার কোনো বস্তুকে বোঝানোর জন্য কি হয়? দ্যাট, দূরবর্তী সিঙ্গুলার কোনো বস্তুকে বোঝানোর জন্য দ্যাট। যেমন দ্যাট ইজ এ বাল্ব, দ্যাট ইজ এ ইলেকট্রিক, দ্যাট ইজ অ্যান ইলেকট্রিক ফ্যান, এরকম। ঠিক তেমনি কাছের কোনো প্লুরাল, একের অধিক কোনো বস্তুকে বোঝাতে ব্যবহৃত হয় এই দিস, দিস। কাছের কোনো প্লুরাল জিনিসকে বোঝাতে গেলে এই দিস, আর দূরের কোনো প্লুরাল জিনিসকে বোঝাতে গেলে এই দোস। অর্থাৎ এটা হলো সিঙ্গুলারে ব্যবহৃত হয়, এটা হলো প্লুরালে ব্যবহৃত হয়। তাহলে আমরা কি বললাম, যে এই চারটা ডেমনস্ট্রেটিভ প্রোনাউন, ডেমনস্ট্রেট করে নির্দেশ করা বা দেখানো, কোনো কিছু দেখানো বোঝানো। তাহলে দিস, দিস দ্বারা কি বোঝায়? নিকটের কোনো সিঙ্গুলার কোনো বস্তুকে বোঝানোর জন্য দিস, দূরের সিঙ্গুলার বস্তুকে বোঝানোর জন্য দ্যাট। আর নিকটের কোনো প্লুরাল বস্তুকে বোঝানোর জন্য দিস, দূরের কোনো প্লুরাল বস্তুকে বোঝানোর জন্য দোজ। যেমন দিস আর মাই পেন্স, দোজ বুকস আর ইয়োর্স, এরকম। এবার ইন্টারোগেটিভ প্রোনাউন। ইন্টারোগেটিভ প্রোনাউনটা কি? ইন্টারোগেটিভ প্রোনাউন হলো, আমি বললাম এর আগে পরিচিত করিয়েছি যে ডাব্লিউএস ওয়ার্ডস, অর্থাৎ সাবজেক্ট সম্পর্কে কোনো কিছু জানতে বা জিজ্ঞেস করতে যে ওয়ার্ড ব্যবহৃত হয় সেগুলোই ইন্টারোগেটিভ প্রোনাউন। আমরা এর আগে প্রশ্ন করা জানি, প্রশ্ন করেছি হোয়াট ইজ ইওর নেম, হু ইজ দেয়ার, এরকম হাউ আর ইউ, ওয়াই হ্যাভ ইউ কাম হিয়ার, এই যেসব প্রশ্ন করেছি আমরা প্রশ্ন করতে পারি, কিন্তু আমরা হয়তো জানতাম না যে এই ওয়াই, এই হাউ, এই হুইজ, এই হোয়াট এটা কি। এই এই যে ডাব্লিউএস কোশ্চেনগুলো, এই ডাব্লিউএস কোশ্চেনের ডাব্লিউএস ওয়ার্ডগুলো, এই ওয়ার্ডগুলাই হচ্ছে ইন্টারোগেটিভ প্রোনাউন। ইন্টারোগেটিভ প্রোনাউন যেমন হাউ ইজ your mother, where are you going,
হাউ, হোয়ার, এই দুইটা ইন্টারোগেটিভ প্রোনাউন। অর্থাৎ প্রশ্ন জিজ্ঞেস করতে যে সকল ওয়ার্ড ব্যবহৃত হয় ডাব্লিউএস কোশ্চেন, সেগুলোই হচ্ছে ইন্টারোগেটিভ প্রোনাউন। এর আগে আমি বলেছিলাম ইন্টারোগেটিভ প্রোনাউন ডাব্লিউএস কোশ্চেন, আবার রিলেটিভ প্রোনাউনে আমি দেখাইছিলাম ডাব্লিউএস কোশ্চেন। কেমন? যেমন আমি দেখি যে দিস ইজ দ্য ম্যান, যদি এরকম বলি দিস ইজ দ্য ম্যান হু ইজ known to me। আমি বলছিলাম যে এই ডাব্লিউএস ওয়ার্ডগুলো যখন বাক্যের মাঝখানে বসে, বাক্যের মাঝে বসে, তার নাউনের পরে বসে, নাউনের পরে বসে সম্পর্ক বোঝায়, সম্পর্ক বোঝায়। যেমন দিস ইজ দ্য ম্যান একটা বাক্য, আবার ইজ নোন টু মি আমার দ্বারা পরিচিত আরেকটা বাক্য। এই যে নাউন, এই নাউনটার পরে এই হুটা বসেছে, হুটা বসেছে এই নাউন ম্যান, এই ম্যানের পরে হু বসেছে, এবং এই ম্যানের সাথে আমি কি ইজ নোন টু মি আমার পরিচিত, কি আমার পরিচিত, এই মানুষটা আমার পরিচিত, এর সাথে একটা সম্পর্ক নির্দেশ করেছে, এই জন্য এটা রিলেটিভ প্রোনাউন। দিস ইজ দ্যাট পেন, this is the pen which I want. This is the pen which I want. এই which টাই হলো এখানে রিলেটিভ প্রোনাউন। রিলেটিভ প্রোনাউন কি? এই যে নাউন, পেনটা কি নাউন, পেনের পরে বসে কি which, this is the pen which I want। এই হলো সেই কলমটি যেটা আমি চাই। এরপরে রিফ্লেক্সিভ প্রোনাউন। রিফ্লেক্সিভ প্রোনাউনটা আমরা কি বলেছিলাম? রিফ্লেক্সিভ প্রোনাউন হলো যে যখন সাবজেক্টকে অ্যাকশন বা কাজ সাবজেক্টের দিকে ফিরে আসে, সাবজেক্টকে নির্দেশ করে, সাবজেক্টকে নির্দেশ করে, এরকম প্রোনাউন কখন গঠিত হয়? এই যে পার্সোনাল প্রোনাউনের যে পজেসিভ অ্যাডজেক্টিভ ফর্ম, পার্সোনাল প্রোনাউনের পজেসিভ অ্যাডজেক্টিভের ফর্মের সাথে এসিএলএফ সেলফ বা সেলফস, সেলফ বা সেলফ যুক্ত হয়ে যে প্রোনাউনগুলো গঠিত হয় সেগুলি হলো রিফ্লেক্সিভ প্রোনাউন। হলো রিফ্লেক্সিভ, একই সাথে রিফ্লেক্সিভ, ইমফ্যাটিক, ইমফ্যাটিক অর ইন্টেনসিভ। তো এই ইন্টেনসিভটার ব্যবহারটা একটু আলাদা, আর এই দুটো একই, রিফ্লেক্সিভ আর যেমন myself, himself, themselves, এগুলা। যেমন he killed himself, he killed himself, she fans herself, এগুলাই ইমপ্যাথিক প্রোনাউন বা রিফ্লেক্সিভ প্রোনাউন। কিন্তু ইন্টেনসিভ প্রোনাউন এই একই জিনিসগুলো, কিন্তু ইন্টেনসিভ প্রোনাউন কখন বলি? যখন এর ব্যবহারটা একটু ভিন্ন হতে হয়। যেমন I myself drive the car, drive the car। যখন এই সাবজেক্টের পরে এই প্রোনাউনটা বসে, সাবজেক্টের পর সাথে সাথে এই মাইসেলফ, হিমসেলফ, হারসেলফ এই প্রোনাউনটা বসে, তখন এটার নাম হয় ইন্টেনসিভ প্রোনাউন, তখন এটার নাম হয় ইন্টেনসিভ প্রোনাউন। এবার দেখি রিসিপ্রোকাল প্রোনাউন। রিসিপ্রোকাল প্রোনাউন দুইটা, রিসিপ্রোকাল প্রোনাউন দুইটা, ওয়ান অ্যানাদার, ওয়ান অ্যানাদার, আর হচ্ছে ইজ আদার। ওয়ান অ্যানাদার ইজ আদার, তাহলে ওয়ান অ্যানাদার হলো আর ইজ আদার, ইজ আদার হলো দুইজনের মধ্যে, দুইজনের মধ্যে, আর হচ্ছে দুইয়ের অধিক, দুইয়ের অধিক।
পরস্পর পারস্পরিক প্রতিক্রিয়াশীল নাউন এর কর্ম বোঝাতে, পারস্পরিক প্রতিক্রিয়াশীল নাউন বোঝাতে ইচ আদার, পারস্পরিক প্রতিক্রিয়াশীল বোঝাতে তোমার রিসিপ্রোকাল প্রোনাউন হয়। পারস্পরিক প্রতিক্রিয়াশীল নাউন বোঝাতে রিসিপ্রোকাল প্রোনাউনের ব্যবহার হয়। সেটা দুইটা প্রোনাউন আছে, একটা হলো ইচ আদার আর একটা হলো ওয়ান অ্যানাদার। এবার আমি যদি বলি দে লাভ ইচ আদার, দে লাভ ইচ আদার, ওরা দুইজন আছে, একজন ছেলে একজন মেয়ে, আমরা বলতেই পারি দে লাভ ইচ আদার, দে লাভ ইচ আদার মিন্স আমি দুইজনকে বোঝাইছি, দুইজন পরস্পর পরস্পরকে ভালোবাসে। এটা হচ্ছে এই ইচ আদারটা হচ্ছে রিসিপ্রোকাল প্রোনাউন, রিসিপ্রোকাল প্রোনাউন। এরপরে আসো রিসিপ্রোকাল প্রোনাউনের আরেকটা আছে অ্যান আনাদার। যেমন আমি যদি বলি দে আর থ্রি ব্রাদার্স, তারা তিন ভাই, দে হেল্প ওয়ান অ্যানাদার, দে হেল্প ওয়ান অ্যানাদার, দে হেল্প ওয়ান অ্যানাদার, তারা একে অপরকে সাহায্য করে, তারা তিন ভাই। দে আর ফোর ব্রাদার্স, দে আর দ্য ফাইভ মেম্বার্স ইন দেয়ার ফ্যামিলি, দে হেল্প ইচ আদার, তারা প্রত্যেককে সাহায্য করে। দে হেল্প ওয়ান অ্যানাদার, তারা একে অপরকে সাহায্য করে, পরস্পরকে সকলকে সাহায্য করে। এরকম বোঝাতে হচ্ছে ওয়ান অ্যানাদার। তারপরে আমরা বুঝলাম রিসিপ্রোকাল প্রোনাউন দুইটা, রিসিপ্রোকাল প্রোনাউন দুইটা, ওয়ান অ্যানাদার ইচ আদার। ইচ আদার হলো দুজনের মধ্যে, ওয়ান অ্যানাদার হলো দুইয়ের মধ্যে বোঝায়। ইনডেফিনিট প্রোনাউন, ইনডেফিনিট প্রোনাউন হলো নির্দিষ্ট করে কোনো কিছু না বোঝায়, নির্দিষ্ট করে কোনো ব্যক্তি বা বস্তুকে বোঝায় না, বোঝায় না, নির্দিষ্ট করে কোনো ব্যক্তি বা বস্তুকে বোঝায় না, অনির্দিষ্ট করে বোঝায়। এই সকল প্রোনাউনগুলো দেখেছিলাম সাম, মেনি, এনি ইত্যাদি। যেমন আই এট ড্যাশ রাইস, আমি যদি লিখি আই এট ড্যাশ রাইস, তাহলে কি বলতে পারি আই এট সাম রাইস, আই এট সাম রাইস, আমি কিছু ভাত খেয়েছিলাম, কোনো নির্দিষ্ট বোঝাচ্ছে না। গিভ মি এনি পেন, আমাকে যে কোনো একটি কলম দাও, গিভ মি এনি পেন, গিভ মি এনি পেন, আমাকে যে কোনো একটি কলম দাও। এই যে এনি, এই এনিটা হলো কি ইনডেফিনিট প্রোনাউন, সামটা হলো ইনডেফিনিট প্রোনাউন। তো থ্যাংক ইউ, আমরা আজকে প্রোনাউন সম্পর্কে জানলাম। প্রোনাউন আর ভালো করে শিখতে হবে। এরপরেও যদি কারো কোনো কনফিউশন, কারো কোনো প্রশ্ন থাকে তাহলে অবশ্যই আমাকে কমেন্টে লিখে জানাবে বা আমার সাথে যোগাযোগ করবে। আমি অবশ্যই আলাদা আলাদা করে আবার এর বিস্তারিত আলোচনা করবো, আরো শিখাবো। ধন্যবাদ সবাইকে।